ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন হচ্ছে বিকাল 5টা মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা এর আগের সকালের ব্লগটা তোমরা অলরেডি পেয়ে গেছো। তো এটা আবার বিকাল মানে তারপর থেকে স্টার্ট করেছিলাম, কারণ আমার ভিডিও তো কদিন গ্যাপ পড়ে গেছিলো। তো সেই কারণে আমি ভিডিওটা রানিং করার জন্য এটা করেছি। আর হচ্ছে যে বুঝতেই পারছো আমার হালটা খুব খারাপ, আমি একই জায়গায় বসে বসে বিছানা গোছাচ্ছি, তার মানে ব্যবস্থা বুঝতেই পারছো। আর আমার কোমরে বেল্ট আছে, সেই কারণে আমার পেটটা হয়তো তোমরা দেখছো যে অনেকটা ফোলা লাগছে। আমার কোমরে বেল্ট পরে আছি তো সেই কারণে ওরকম লাগছে। হাউস কোটের ভেতরে আমি বেল্টটা পরেছি। ভীষণই তো শরীরটা খারাপ, সেই কারণে আমি তো একা শুয়েছিলাম এই ঘরে এক ধারে, ওই জন্য বালিশগুলো একটুখানি গুছিয়ে নিলাম, নিয়ে সন্ধ্যের আগে বিছানাটা ঝেড়ে নিলাম। কারণ হচ্ছে সন্ধে হয়ে গেলে তো বিছানা ঝাড়বো না। আর ওখানে হচ্ছে এক ধারে আমার মেয়ে বসে বসে হচ্ছে এখন মুড়ি খাচ্ছে। আর মুড়ি খাচ্ছে, ও তাড়াতাড়ি পড়তে যাবে, সেই কারণে আজকে তাড়াতাড়ি মুড়ি খেতে বসেছে, মুড়িটা খেয়ে যাচ্ছে। আর আমি এদিকে আমার সন্ধে হয়নি বলে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করব বলে সব নিয়ে আসছি, এসে জামা কাপড়গুলো ভাঁজ করব। ওদিকে ও মুড়ি খেতে খেতে গল্প করছে, আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আস্তে আস্তে টুকটুক করে একটু একটু কাজ করছি। অন্যান্য দিনের মতন আমি এই কয়েকদিন কাজ করতে পারছি না, আর কয়েকদিন এখন রেস্টে থাকতে হবে, না হলে আরও আমি অসুস্থ হয়ে পড়ব। তো যাই হোক, এই যে এখন আমি হচ্ছে আমার সমস্ত জামাগুলো ভাঁজ করে নেব। অনেক 2-3 দিনের জামা কাপড়ও আছে, এখানে অনেক জামা কাপড় আছে। আর সবচাইতে বেশি আমার নাইটি থাকে, কেন সারাদিনে 3বার নাইটি চেঞ্জ করা হয়, তো সেই কারণে আমার নাইটিটা একটু বেশিই পড়ে। সকালে একটা বাসি কাপড় ছাড়ি, সেটা একটা, আবার রান্না করে স্নান করি সেটা একটা, আবার সন্ধেবেলায় যখন পুজো করি তখন একটা, এরকমভাবে তো অনেকগুলো জামা কাপড় হয়ে যায়। আর এখন আমি হচ্ছে যে আমার সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর মেয়ের সাথে গল্প করছি, আর হচ্ছে একটা একটা করে জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আর রাত্রিরে হচ্ছে যে রুটি করব না, রুটিটা নিয়ে আসবে, কারণ রুটি করতে গেলে এখন কোমরে অনেকটা চাপ পড়ে যাবে, আটা মাখতে গেলে, রুটি বেলতে গেলে। সেই জন্য এখন কয়েকদিন রুটিটা বাইরে থেকেই নিয়ে আসা হবে। তো সেই জন্য এখন একদম হালকা ফুলকা কাজ করছি, সেরকমভাবে কোনো কাজ করছি না। ওই টুকটাক যতটুকু না করলে নয় সেইটুকুই করছি। তো যাই হোক, তবু একটু আগের থেকে ভালো আছি, যেহেতু রেস্টে আছি আর ওষুধগুলো কন্টিনিউ খাচ্ছি। ব্যথা যন্ত্রণার ওষুধ তো বেশি খাওয়া ভালো নয়, বলো না? সেই কারণে আমি ব্যথা যন্ত্রণার ওষুধ বেশি এখন খাই না, এক সময় প্রচণ্ড খেতাম। তো সেই কারণে এখন অনেকটা ভালো আছি, যেহেতু ওষুধগুলো কন্টিনিউ করছি। আর এই যে সমস্ত কত জামা কাপড় পড়েছে তোমাদের কি বলবো, সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে যে যার জায়গায় সে তার রেখে দেব। আর এর মধ্যে বেশি জামা কাপড় আমারই আছে।
সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়ে জামা কাপড়গুলো যে যার জায়গায় রেখে দিয়ে আমি হচ্ছে যে একদম ফ্রেশ হয়ে নাইটি ছেড়ে নাইটি চেঞ্জ করে একদম চলে এসেছি। আর সন্ধে হওয়ার আগে চুলটা আঁচড়ে নিচ্ছি, কেন সন্ধ্যের সময় তো চুল আঁচড়াতে নেই, তো সেই জন্য চুলটা আঁচড়ে নিচ্ছি। আর দুদিন হচ্ছে বিছানায় শুয়ে থেকে থেকে একদম চুল টুলের যত্নও নেওয়া হয়নি, কিছু নেওয়া হয়নি, কি আর বলবো। তো যাই হোক, এখন সন্ধে দিয়ে নেব। আর মেয়ে হচ্ছে মুড়ি খেয়ে পড়তে চলে গেছে, আজকে আর চা খাওয়া এখন পর্যন্ত হয়নি। এবার আমি সন্ধেটা দিয়ে নেব। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করো। আর হচ্ছে যে বেল অপশান অল অপশানটা অন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো, আমার পাশে আছো, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানালে এটা খুব কম হয়ে যাবে। যারা আমার পাশে কন্টিনিউ আছো, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও কন্টিনিউ দেখার জন্য বা কমেন্ট করার জন্য। কিন্তু একটা আমার অনুরোধ রইল, তোমরা যখন কমেন্ট করছো, সব মানুষকে বলছি না, কিছু মানুষ আছো কমেন্ট করছো কিন্তু লাইকটা দিতে ভুলে যাচ্ছ, হয়তো খেয়াল করছো না কমেন্ট করার জন্য। তো এটা আমি এর আগেও বারবার বলেছি, কেন আমার হয়তো 5টা কমেন্ট এসছে, 2টো লাইক এসছে, এইরকম কথার দ্বারা বলছি। তো তার মানে 3জন কমেন্ট করেছো, লাইক করোনি। তো কারণ আমি নাম ধরে বলছি না, যারা এটা করছো একটু খেয়াল করে একটা লাইকও করে দিও। শুধু কমেন্ট করো না, লাইকটাও করো, লাইকটাও খুব প্রয়োজন। তোমাদের এক একটা লাইক করলে, এক একটা কমেন্ট করলে অনেক এনার্জি বেড়ে যায় ভিডিও করার। তো সেই জন্য বলছি, তোমরা যখন কমেন্ট করবে, তোমরা একটু খেয়াল করে ভিডিওটা চালাবে যখন, আগে লাইকটা করে দিও। তো কেন আমি দেখছি কমেন্ট বেশি হয়ে যাচ্ছে, লাইক কমে যাচ্ছে, তো সেই কারণে তোমাদেরকে আমি বলছি। তো তোমরা একটু এটা খেয়াল করে করে দিও, এটা আমার অনুরোধ রইল। তো এই যে, তো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর এই যে ধুনো জ্বালিয়ে দিয়েছি, ধুনোটা একটুখানি জ্বলে এলে তারপর নিভিয়ে দেবো, তারপর ধোঁয়াটা দেবো। প্রদীপটা জ্বেলে নিয়েছি, আর হচ্ছে ধূপও ঘোরানো হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই কাজগুলো করে ফেলেছি অলরেডি। আর আমি এই বৃহস্পতিবারই শাঁখ বাজাই, কেন বৃহস্পতিবার লক্ষ্মী বার, তো ওই জন্য হচ্ছে ওই ঘন্টা লক্ষ্মী ঠাকুর পছন্দ করে না, আমি শুনেছি। তো সেই জন্য মানে লক্ষ্মী ঠাকুর তো খুব শান্ত পরিবেশ পছন্দ করে, শান্ত। তো সেই কারণে আমি বৃহস্পতিবার ঘন্টাটা বাজাই না, লক্ষ্মী ঠাকুর পুজো করি আর শাঁখটা বাজাই। শাঁখ বাজালে প্রত্যেক দিন আমার একটু অসুবিধা আছে, তো সেই কারণে আমি শাঁখটা বাজাই না প্রত্যেক দিন, তো বৃহস্পতিবার বাজাই। আর এই যে এখন আমি ধুনোটা চারিদিকে ঘরে দিয়ে দেবো। তো এটা এত ভালো লাগে, ধুনোর গন্ধটা গোটা ঘরে থাকলে একটা খুব পজিটিভ দিক কাজ করে। তো আমার ভীষণ ভালো লাগে ধুনোর গন্ধ। তো আমি ওই জন্য বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এরকম চেষ্টা করি, বা কোনো উপোস থাকলে তখন চেষ্টা করি একটু ধুনো দিতে। তো আমার ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে। আর দেখো চারিদিকে
প্রত্যেকটা ঘরে দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে চারিদিকে ছড়িয়ে দেব। তো এই সন্ধেটা দিয়ে তার 5 মিনিট বসবো, বসে তারপর হচ্ছে যে চা করব। আর এখনও তোমাদের দাদাভাইও আসেনি, আর মেয়ে তো আজকে পড়তে গেছে। তো আমি যখন চাটা বসিয়েছিলাম তখন আমার একার জন্যই বসিয়েছিলাম, কিন্তু চাটা যখন খেতে বসেছি তখন তোমাদের দাদাভাই চলে এসছে। তো সেই কারণে আমি আবার নেক্সট বার তোমার দাদাভাইয়ের চাটা বসিয়েছি। আর চা হয়ে যাওয়ার পর এখন আমি দুধটা গরম বসিয়ে দেবো। সেই জন্য দুধটা আস্তে আস্তে হতে থাকবে, সেই কারণে দুধটা ঢেলে নিলাম। আর চাটাও আমার এখন অনেকটা হয়ে গেছে, ফুটে গেছে। তো এবার আমি মুড়িটা খেয়ে নেব আর চাটা খেয়ে নেব। চা খেয়ে নিয়ে তারপর এই যে সমস্ত জলের বোতল দেখছো, অনেক জলের বোতল, সমস্ত কিছু একটা একটা করে সব জলের বোতলগুলো ভরে নেব। জলের বোতলগুলো ভরে যে যার জায়গায় রেখে দেব। আর হচ্ছে যে সকালে বাঁধাকপির তরকারি হয়েছিল, তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো। তো ওই বাঁধাকপির তরকারি আছে আর দুধ গরম করছি, ওই দুধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রুটিটা তোমাদের দাদাভাই বাইরে থেকেই কিনে নিয়ে আসবে। এখনও ইচ্ছা আছে কালকে পর্যন্ত আমি একদমই রুটি করব না, এটাই আমার চিন্তা ভাবনার মধ্যে আছে। দেখা যাক কি হয়, কেমন কি থাকি, শরীরটা কেমন কি থাকে, তো সেই বুঝে কাজ করব। এখন যদি আমি গায়ের জোরে কাজ করতে যাই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ব। তোমরা মানে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমার অসুস্থতা অনেক বেড়ে যাবে। তো সেই কারণে আমাকে একদম কম কাজ করতে বলেছে। মেয়েও বকবে, ওর বাবাও বকবে, কিন্তু এই যে এখন জলটা ভরছি, এখন ওরা কেউ নেই, সেই এতে আমি ফাঁকে জলগুলো বসে বসে মেঝেতে ভরে নিচ্ছি। আমার কিন্তু মেঝেতে বসা বারণ, জানো তো। তো এই যে জলগুলো ভরে সমস্ত কিছু যে যার জায়গায় রেখে দেব। কি বলো তো, ঘরের গৃহিণী বসে থাকবে, সবাই কাজ করবে, এটা কেমন একটা লাগে না? তো যতক্ষণ একদম শরীর ভালো থাকে না ততক্ষণ করি না, তার পরক্ষণেই মনে হয় কাজগুলো করে নিই। আর এই যে তোমাদের দাদাভাই সমস্ত বিস্কুট নিয়ে এসছে, একদম বিস্কুট শেষ হয়ে গেছিলো। আর আমাদের হচ্ছে যে পাশেই বেকারিদের বাড়ি বা গাড়িও থাকে, তো সেখান থেকে সমস্ত বিস্কুট কেক নিয়ে এসছে, সেগুলো এখন যে যার জায়গায় রেখে দেব। এই তো। আর রাত্রে ডিনার তো ওটাই হবে বলে দিলাম। আর হচ্ছে ডিম নিয়ে এসছে, ডিমগুলো যে যার জায়গায় রাখবো। আর যে যার জায়গায় ডিম রাখার আগে আমি আগে ডিমগুলো না ভালো করে ধুয়ে নিই, তাহলে ধুয়ে ফ্রিজে ঢোকাই। আর এই বাপুজি কেকটা দেখছো, মেয়ে কালকে কলেজ যাবে যখন বললো আমি নিয়ে যাব, তো সেই কারণে ওই বাপুজি কেকটা কিনেছে। আর একটা ব্রিটানিয়ার কেক কেনা হয়েছে, ওটা ঘরে খাওয়া হবে বলে। তো এই তো সব যে যার জায়গায় সেগুলো কৌটোতের মধ্যে ভরে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে যে নাহলে পিঁপড়ে হয়ে যাবে। আর এই বিস্কুটের কৌটোটায় রাখছি কিছু বিস্কুট, চা দিয়ে খাওয়া হবে। এই ছোট জায়গাটাই সব সময় কাছে রাখি, আরগুলো হচ্ছে যে কিচেনে রাখি। আর এটা ডাইনিং টেবিলের নিচেতে রাখা থাকে, চা খাওয়ার সময় বিস্কুটটা যাতে হাতের কাছে পেয়ে যাই। তো এই তো এরকমভাবেই দিনগুলো কাটছে। এখন আমার একটু বোরিং বোরিং ভিডিও তোমরা পাচ্ছ, হয়তো ভালো লাগছে কিনা আমি জানি না। তো কি আর করব, যেটুকু পাচ্ছি সেইটুকুই শেয়ার করছি, যেইটুকু কাজ করছি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এই যে কেকগুলো এখন রেখে দিয়েছি, এটায় ছাতু থাকে, ছাতুটা শেষ হয়ে গেছে, হাতের সামনে আমি আর পাইনি কৌটো, ওই জন্য এই কন্টেনারটাতেই কেকটা ঢেলে রেখে দিলাম। কেকটা ঢেলে রেখে দিলে কি হবে, 1 পিস 2 পিস খেলেও মানে নিগড়ে যাবে না। আর এই যে এখন আমি ডিমগুলো সব ধুয়ে নেব, ডিমগুলো ধুয়ে একটু জল ঝরতে দেব। সমস্ত একটা একটা করে ডিমগুলো ভালো করে রোগড়ে ধুয়ে নিই, জানো তো, নিয়ে তারপরে ফ্রিজে ঢোকাই। আর ডিমগুলো ধুয়ে তারপরে ওই যে চায়ের বাসনগুলো আছে ওগুলো আমি মেজে নেব। মেজে নিলে তাহলে আমার কাজ হয়ে যাবে। আর রাতে তো রুটি নিয়ে আসলে তখন তরকারিটা আর দুধটা একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। এই তো আজকে তোমাদের ভিডিও দিলাম, সকালেরটা তো দিয়ে দিয়েছি অলরেডি কালকে। আর এটা হচ্ছে তোমরা শুক্রবার পাচ্ছ, বৃহস্পতিবারের বিকালের ব্লগটা তোমরা শুক্রবারে পাচ্ছ। তো এই যে এই বিকাল 5টা থেকে রাত্রির 11টা পর্যন্ত কি করলাম না করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। বিকালেও কতটা কাজ থাকে, তাই না? সেই রকম এই যে এখন সমস্ত বাসনগুলো গুছিয়ে নেব। আর হচ্ছে বাসনগুলো গুছিয়ে নিলে এখন আমার কাজ হয়ে যাবে। এখন আমি একটুখানি বসে থাকবো। আর ওই ডিমগুলো যে জল ঝরে গেছে ওগুলো একটা একটা করে রেখে দিয়েছি। তো এই তো, চলো একবারে ডিনারের সময় দেখা হচ্ছে। তো ডিনারে এইটাই ছিল মেনু। তো
তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতন শুভরাত্রি, টাটা। আজ তবে আসি, টাটা।